আমি কিন্তু কবরস্থানে সালাম দেই নাই, জীবিত মানুষকে সালাম দিয়েছি। সুতরাং সবার কাছে আশা করি মুখটা খুলে সালামের উত্তর দেবেন। পারবেন না? পারবেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার বোঝা গেছে যে আমাদের এই এলাকার লোকগুলো সবাই জীবিত আছে, কোনো কবরস্থান মানে এখানে নয়। কবরস্থান আছে কিন্তু পাশে। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর রহমত, বরকত এবং করুণা নাজিল করুক, সকলে বলে আমিন। যারা বাইরে রয়েছেন, যে সকল ভাই রাস্তায় রয়েছেন, আপনাদের করজোরে নিবেদন করছি, আজকের এই কোরআনের মাহফিলের খাতিরে আপনারা এসে বসে পড়েন, আপনাদের কপাল খুলে যাবে ইনশাল্লাহ। কোরআনের কথা যেখানে হয়, যে টাপুর টুপুর করে কথা বলে, তার জন্য প্রত্যেকটা কথার জন্য গোনা লেখা হবে। আর যারা নীরবতা বজায় রেখে সুন্দরভাবে কোরআনের কথা শুনবে, তাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে। এটা আমার কথা নয়, আল্লাহই বলেছেন, ফাইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যারা কোরআনের কথা সুন্দরভাবে শুনবে, চুপ থাকবে এবং শ্রবণ করবে, আল্লাহ পাক তাদের উপর রহমত, বরকত, করুণা নাজিল করবেন এবং গোনা প্রত্যেকটি কথার বিনিময়ে এই গোনা ঝরে বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা। হে ব্যক্তি, তোমার সমস্ত তত্ত্ব মন্ত্র যা কিছু তুমি করেছো আমি সব রেকর্ড করে রাখতেছি। রেডিওর বুক, তোমার এই বইটা পড়ো। অর্থাৎ কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তিকে তার আমলনামা হাতে দেওয়া হবে, আর বলা হবে, রেডিওর বুক, তোমার এই বইটা পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি দুনিয়ার জীবনে কি করেছো? রাতের অন্ধকারে, গোপনে, প্রকাশ্যে, দিবালোকে, মানুষের চোখের আড়ালে, যেখানে যা করেছো সব কিছু আমি আল্লাহ রাব্বুল আমিন নোট করে, রেকর্ড করে, ফাইল আকারে, দলিল আকারে রেখে দিয়েছি। তুমি কোনো কিছু ভুলে যেতে পারবে না, কোনো কিছু অস্বীকার করতে পারবে না। যদি অস্বীকার করো, তার ভিডিও ফুটেজ সহ আমি তোমাকে সবগুলি দেখাবো। আরো কোনো অস্বীকার করার সুযোগ থাকবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যাই করো না কেন, তোমাদের কোনো তন্ত্র মন্ত্র অস্বীকার করার সুযোগ নাই। প্রত্যেকটি কথা এবং কাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রেকর্ড করে রাখতেছি। প্রত্যেকটা কাজ এবং কথা যা করি না কেন, রাতের অন্ধকারে, গোপনে, প্রকাশ্যে, দিবালোকে, যেখানে যা করছি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখতেছেন। এর মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? আল্লাহ পাক বলেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য ওয়াদা করছি। আল্লাহ পাক বলছেন, আল্লাহর রাসূলের বিশিষ্ট একজন সাহাবী, এই দাহিয়াতুল কালবি, জীবনে অনেকগুলি সন্তানের গলা টিপে টিপে হত্যা করেছে। আইয়ামে জাহিলিয়ার যুগে, সেই সময়ে মানুষ হত্যা করা যেন কোনো ব্যাপার ছিল না। ছোট্ট ছোট্ট সন্তানগুলি, মেয়ে যদি হইতো, কন্যা সন্তান যদি হইতো, এই কন্যা সন্তানগুলির গলা টিপে টিপে হত্যা করত। এরকম দাহিয়া কালবি নামের ওই ব্যক্তি অসংখ্য মেয়েদেরকে গলা টিপে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আমার ভাইয়েরা, শেষ সময়ে একটা ঘটনা বলি। শেষ সময় যে সন্তানটা তার হয়েছে, তিনি তখন ব্যবসার জন্য চলে গেছেন বিদেশে, আর স্ত্রীকে বলে গেছেন, আমার এই ঔরসজাত গর্ভবতী সন্তান তোমার ভিতরে যেটা আছে, এই সন্তানটা জন্মের পরে যদি দেখো ছেলে সন্তান রেখে দিবে, আর যদি কন্যা সন্তান হয় গলা টিপে হত্যা করে ফেলে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু মা বড় আদরের, মা বড় স্নেহশীল, মা বড় দয়াপরবণ। জলে বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে যত মানুষ আছে নিঃস্বার্থবান, তার মধ্যে একটা হলো মা। মা ছাড়া আর এই নিঃস্বার্থ ব্যক্তি কেউ নাই। মাও স্বার্থপর, কিন্তু মায়ের স্বার্থ অনেক কম। জোরে বলেন ঠিক না বেঠিক? ও আমার ভাইয়েরা, এই মা যখন দেখলো তার সন্তানটা জন্ম হয়েছে, কিন্তু সন্তানটা পুরুষ নয়, সন্তানটা মেয়ে, এবার স্বামীর কথা মতো তাকে মেরে ফেলতে হবে, এটাই নিয়ম। ঠিক না বেঠিক? কিন্তু সে দয়াবান একজন মহিলা, তিনি বললেন, এতগুলি সন্তানকে মেরে ফেলেছে, আমি খবর পাঠিয়ে দেই আমার সন্তান মৃত্যু হয়েছে, মৃত্যু সন্তান প্রসব করেছি। এই কথা বলে সে নীরব হয়েছে এবং সন্তানটাকে আস্তে আস্তে মানুষ করতে শুরু করলো। এইভাবে সন্তানটা যখন বড় হলো, ভাইয়েরা আমার, আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে, ধরেন আব্বু আম্মু বলার বয়স যখন হলো, কখন কত বছর হইতে পারে? 5-6 বছর, নাকি বলেন?
5-6 বছরের বয়স হয়েছে, এরকম বয়স। এই সময় ওই লোকটা ব্যবসার থেকে ফিরে এসেছে। যেমন এখন বিদেশে যায় প্রবাসীরা, বাংলাদেশের অনেক লোক প্রবাসে থাকে না, 7-8-10 বছর থাকে, 10 বছর পরে আসিয়ে দেখে যে তার সন্তান ছোট ছিল, বড় হয়ে গেছে। এরকম আছে না ভাই? এরকম আছে ভাইরা আমার। এইরকম সন্তান যখন বড় হয়ে গেছে, এরপরে যখন স্বামী ফিরে এসেছে, স্বামীর কাছে ওই সন্তানকে গোপন করে রেখে বলেছে, স্বামীর কাছে খুব সোহাগ দিয়েছে, আদর দিয়েছে, যত্ন করেছে, যা কিছু আগে করে নাই এরকম করেছে। করার পরে বলছে, ওগো অমুকের বাপ, তোমার কাছে আমার একটা কথা, তুমি কি কথাটা রাখবে? তখন ওই মেয়ের পিতা বলছে যে হ্যাঁ বলো, কি কথা বলো, এতদিন যা করেছো, এতদিন যা বলেছো সব শুনেছি, আজকে আবার নতুন কি কথা? তখন সে তার হাতে পায়ে ধরে বলেছে, আপনি যখন ব্যবসায় চলে গেছেন, আমি যে সন্তানটা জন্ম দিয়েছি সেটা মৃত্যু নয়, সেটা জীবিত ছিল, কিন্তু সেটা কন্যা সন্তান। এই জন্য আমি আপনাকে মিথ্যা কথা বলেছি। সন্তানটা এই যে কোলায় সাজিয়ে নিয়ে সুন্দর করে সাজ দিয়ে তার কোলায় বসে দিয়েছে, বলছে পায়ে ধরি, হাতে ধরি, এই সন্তানটাকে হত্যা করবে না। ও আমার ভাইরা, নিষ্ঠুর এই দাইয়া কালবি বলল, ঠিক আছে আমি একে মেরে ফেলবো না। কিন্তু কয়েকদিন পরে নিষ্ঠুর দাইয়া কালবি কি করলো, তার এই সন্তানটাকে মেরে ফেলার পরিকল্পনা হাতে নিল। বলল যে স্ত্রী, বউ গো, আজকে তুমি এই সন্তানটাকে সাজিয়ে দাও। সাজিয়ে নিলেন আর নানার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে যখন মরুভূমির পথ চলে যাচ্ছেন, মরুভূমির পথে তার যখন যাওয়া শুরু হলো, কিছু দূর গিয়া এই নিষ্ঠুর দাহিয়া কালবি একটা গর্ত খুঁড়তে শুরু করলেন। গর্ত যখন খুঁড়ছে, গায়ের থেকে ঘাম ঝরছে, আর ওই সন্তানটা এসে গায়ের ঘাম মুছে দিচ্ছে আর বলছে, বাবা গো, আপনি এত কষ্ট করে কেন গর্তটা খুঁড়তেছেন, কারণটা কি? এরপরে দাইয়া কালবি বলছে, একটু পরে জানতে পারবে। কিছুক্ষণ পরে যখন গর্ত খোঁড়া শেষ হয়ে গেল, দাহিয়া কালবি নিষ্ঠুরতার পরিচয় দিল। যখন বলল, ওগো তুমি দেখো তো এই গর্তটা কেমন হয়েছে, পিছন দিকে ধাক্কা দিয়ে ওই সন্তানটাকে গর্তের মধ্যে ফেলিয়ে দিয়েছে। যেহেতু সন্তানটা ছোট, গর্তর থেকে উঠার কোনো সুযোগ নাই ভাইয়েরা আমার, এইভাবে গর্তে চিল্লাচিল্লি করছে। আর এই দাইয়া কালবি চতুর্দিক থেকে বালি আর পাথরগুলি দিচ্ছে, এইভাবে পাথর আর বালি দিচ্ছে। এক পর্যায়ে গিয়ে যখন তার এই বুক পর্যন্ত পোতা হয়ে গেল, মানে বুক পর্যন্ত বালু দিয়া পোতা হয়ে গেল, সেই সময় সে চিৎকার করে বলেছিল, আব্বু গো, আমাকে জানে মেরে ফেলো না, আমি তোমাকে আমার পিতার পরিচয় দিব না, আমাকে জানে মেরে ফেলো না। কিন্তু দাহিয়া কালবি নিষ্ঠুরভাবে ওই সন্তানের প্রতি এমন জোরে পাথর দিয়ে আঘাত করলেন, তার মাথাটা ফেটে রক্ত যেন ফিনকি দিয়া পড়ে গেল ভাইয়ারা আমার। এইভাবে সন্তানটা শহীদ হয়ে গেল। এরকম ইতিহাসও পৃথিবীর মধ্যে আছে। নিষ্ঠুর পিতা, এরকম লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মানুষকে এখনো পত্রিকায় দেখা যায় নিজের সন্তানকে জবেহ করে স্বার্থের কারণে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই অনৈতিক কাজগুলি করে। আপনি যদি একজন ইমানদার ব্যক্তি হন, তাহলে আপনার দায়িত্ব হলো ছোট্ট ভালো কাজ হলেও সেগুলি করতে হবে, কল্যাণমূলক কাজ করতে হবে, মানুষকে উৎসাহ দিতে হবে, ভালো কাজ করতে হবে। এই কাজগুলি যদি করেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি শেষ করব, তবে আপনাদের জন্য আমি একটা মেসেজ দেই যে যদি এই মাহফিলটা যদি সবাই সহযোগিতা হাত প্রশস্ত করেন, সামনের বার হবে, প্রতি বছর হবে, এটা আমরা চাই। সবাই চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যদি আমরা সবাই চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এর যাজা দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি ভালো শিক্ষা গ্রহণ করি, আল্লাহ আমাদের জন্য কল্যাণ দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমরা ভালো না করি, তাহলে আমাদের জন্য মুসিবত আছে, জাহান্নাম। এই জন্য আসুন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাইরা, এই দুনিয়ার জীবনে আপনি যেটা কাজ করবেন সব রেকর্ড থাকে। কিয়ামতের মাঠে এই রেকর্ড করা কাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালা করবেন। আপনারা হয়তো মনে করছেন আমি অন্যায় করি, আল্লাহ ধরে রাখতে পারবে না। আপনি কিভাবে অন্যায় করছেন তার নতিজা দেখেন।
আপনি মনে করেন অন্যায় করলেন, আপনার অন্যায় ধরা পড়বে না? ধরা কিন্তু পড়বেই। কেমনে পড়বে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াকসিবুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মানুষেরা শোনো, তোমরা যদি কিয়ামতের মাঠে তোমাদের ওই যে অপরাধগুলি অস্বীকার করো, আর যদি সেটা না স্বীকার করো, অস্বীকার করো, তাহলে তোমাদের মুখটা বন্ধ করে দিব। আমি তোমাদের কর্মকাণ্ডগুলি ভিডিও ফুটেজ আকারে তোমাদেরকে দেখায় দিব। অস্বীকার করার মতো কোনো সুযোগ থাকবে না। ধরে বলেন, থাকবে? অস্বীকার করার মতো কোনো সুযোগ থাকবে না। সম্মানিত ভাইরা, অস্বীকার করতে চাইলেই আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতে কারিমায় বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা অস্বীকার করতে চাইবে আল্লাহ তাদের জন্য বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াজুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে, অস্বীকার করে, কাফির অবস্থার মধ্যে গণ্য হয়, যারা অস্বীকার করে, কুফরি করে, বিআয়াতিনা, আমার এই নিদর্শন তথা কোরআনের বাণী, হাদিসের বাণী, আল্লাহর বাণী, রাসূলের বাণী, সাওফা নুসলিহিম নার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অচিরেই আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। কুল্লামা নুদিজাত জুলুদুহুম, তাদের প্রত্যেকের চামড়াগুলি আমি আগুন দিয়ে ঝলসে দিব, পুড়ে ছাই করে দিব। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, এরপরে চামড়া যখন পুড়ে যাবে, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যখন তাদের চামড়াগুলি পুড়ে ছাই হয়ে যাবে, আমি তাদের চামড়াগুলি নতুন চামড়া দিয়ে পরিবর্তন করে দিব। এই জন্য যে শাস্তির স্বাদ কেমন বোঝার জন্যে বারবার চামড়া পুড়ে যাবে, বারবার সব পরিবর্তন হবে। আল্লাহ পাক শুধু বলবেন কুন ফায়াকুন, অর্থাৎ হও, অমনি সেটা হয়ে যাবে। আল্লাহ করতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? চামড়া সব পুড়ে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আল্লাহ তাদের এই চামড়া নতুন চামড়া দিয়ে পরিবর্তন করে দিবেন। আবার ঝলসে যাবে, আবার পুড়ে যাবে, আবার চামড়া এরকম নতুন চামড়ায় পরিণত হবে। এভাবে শাস্তি তাদের চলতেই থাকবে। বরং এই শাস্তি কি খারাপ না ভালো? খারাপ, অবশ্যই খারাপ। এই শাস্তির থেকে বাঁচার জন্য আমাদেরকে ভালো কাজ অবশ্যই করতে হবে। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা কানা আজিজান হাকিমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মহা পরাক্রমশালী এবং বিজ্ঞানময়। আল্লাহ যেটা ইচ্ছা সেটাই করতে পারেন। জোরে বলেন ঠিক না বেঠিক?